আসসালামু আলাইকুম। প্রথম কথা হইল, হোসেনপুরের মধ্যে এইটা একটা বড় মহাসমাবেশ হবে, ঐতিহাসিক মহাসমাবেশ হবে। কারণ ইতিপূর্বে আমার জানা মতে বহু কাল আগের থেকেই এত বড় মহাসমাবেশ হয়েছে কি না আমার এটা স্মরণে নাই। তা আমার যতটুকু ধারণা যে হোসেনপুরবাসীর প্রত্যেকের ঘরে ঘরে আজকে আনন্দের হাওয়া বইতেছে যে আল্লামা মামুনুল হক সাহেব হোসেনপুর আসতেছে। তো হোসেনপুরে এটা ঐতিহাসিক মহাসমাবেশ হবে। দল মত নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষজন ওনাকে মহাব্বত করে। ওনার বক্তব্য, ওনার কথা শোনার জন্য অধীর আগ্রহে হোসেনপুরবাসী অপেক্ষমান। আশা করি হোসেনপুরবাসী সকলেই এই মহাসমাবেশের মধ্যে যোগদান করবেন। এই রিক্সা মার্কার যে মহাসমাবেশ, যদিও বইটা নির্বাচনী একটা মহাসমাবেশ, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের দলমত নির্বিশেষে সকলেই মহাব্বত করে, সেই জন্যই সকলেই আসবে। তো এই আমাদের যে এই আসনের এমপি পদপ্রার্থী আছে মুফতি হাদায়াতুল্লাহ হাদি সাহেব, ওনার গণসংযোগের ক্ষেত্রেই আল্লামা মামুনুল হক সাহেব হোসেনপুর আসতেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহসালার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আগামী 25 নভেম্বর হোসেনপুরে আসতেছেন। এগুলোকে আমরা 2-3টি মাঠ পরিদর্শন করলাম। আমাদের উপযোগী হিসাবে হোসেনপুরে ওলামা একরামগণের সমন্বয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, হোসেনপুর ঈদগাহ মাঠ যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে ইনশাআল্লাহ হবে। এবং বিশেষ করে বলবো, আল্লামা মামুনুল সাহেব আসতেছেন কিশোরগঞ্জ 1, হোসেনপুর এবং কিশোরগঞ্জ সদর নিয়ে গঠিত সংসদীয় আসনে ওনার পক্ষ থেকে যে মনোনয়ন দিয়েছেন মুফতি হেদায়েতুল্লাহ হাদি সাহেব, ওনার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এলাকার মানুষকে সম্পৃক্ত করার জন্য এবং খেলাফত মজলিসের দিকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের এই হোসেনপুরে আসতেছেন। এবং ভবিষ্যতে কিশোরগঞ্জ সদরেও আসবেন। এবং ওই দিনেই দুপুর 12টার দিক দিয়ে কঠিয়াদিতে মাওলানা শফিকুল ইসলাম রুহানি সাহেবের সমর্থনে, রিক্সা মার্কার সমর্থনে 12টার দিক দিয়ে কঠিয়াদিতে প্রোগ্রাম করে এখানে আসবেন। এখানে হেদায়েতুল্লাহ সাহেবের সমর্থনে এবং হোসেনপুরের উলামা একরামের সমর্থনে এই প্রোগ্রামের পরে উনি নান্দাইলে চলে যাবেন। কাজে আমরা এই হোসেনপুর থানার সমস্ত উলামা একরাম, ধর্মপ্রাণ মুসলমান, দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান করব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব আসতেছেন, ওনার মুখের কথা শুনবেন এবং ইসলামী আন্দোলনের জন্য এবং ইসলামী জাগরণের জন্য, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য সবার সচেষ্ট সহযোগিতা নিয়ে আমরা আগেতে চাই। আপনারা আসবেন, ওনার কথা শুনবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে মাঠ নিয়ে বিভিন্ন রকমের আমাদের যারা আছেন মুহিব্বিন মুতাআল্লিকিন, তারা প্রশ্ন করতেছিলেন যে কোথায় হলে ভালো হয়, এক একজন এক এক মতামত দিতেছিলেন। তো এই কারণে আমরা আমাদের হোসেনপুরের সভাপতি আমাদের মুরব্বী আবুল কালাম ফারুকী সাহেবকে সাথে নিই এবং আমাদের কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি মৌলানা আব্দুল মুমিন শাহজাহান সাহেবকে সহ আমাদের হোসেনপুরের সেক্রেটারি সাহেব আছেন এবং অন্যান্য দায়িত্বশীল যারা আমাদের সম্পাদক সহ আব্দুল মুমিন আরও অনেকে এখানে ছিলেন। সবাইকে নিয়ে আমরা 3টা মাঠ পরিদর্শন করেছি। ডেকেয়ার মাঠও পরিদর্শন করেছি, পাশাপাশি কলেজ মাঠ পরিদর্শন করেছি এবং ঈদগাহ মাঠ পরিদর্শন করেছি। তো সবার মতামতে আমি লক্ষ্য করে দেখলাম, সবাই বলতেছিল যে এখানে অনেক বড় বড় প্রোগ্রাম হয় ঈদগাহ মাঠে, এখানে হলেই ভালো হয়। মূল রাস্তার সাথে এটা সাকসেস করার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করবে। আপনি বলছিলেন কি প্রস্তুতি আমাদের আজকে ইনশাল্লাহ হয়ে যাবে। পাশাপাশি লিফলেট হচ্ছে আমাদের এবং জায়গায় জায়গায় আমাদের হবে এবং আমরা প্রতিটা ইউনিয়নে আমরা গণসমাবেশ করতেছি। গণসমাবেশের মধ্য দিয়ে এমন একটা জোয়ার আমরা তুলতে চাচ্ছি হোসেনপুরে, যে হোসেনপুরে মানে দীর্ঘ মানে বড় একটা সময়ের মধ্যে এরকম কোনো ইতিহাসমূলক ঘটনা কেউ দেখে নাই, এরকম একটা বিষয় ঘটবে। কারণ আল্লামা মামুনুল হক সাহেবকে পাইতে গিয়ে আমাদের অনেক ব্যাগ পাইতে হয়েছে। উনি আসলে এক জায়গায় গেলে অনেক মানে চড়াই উত্তরায় পার হয়ে ওনার কাছে ওনাকে পেতে হয়েছে। ওনার পিছিয়ে দীর্ঘ একটা সময় আমি ব্যয় করেছি ওনাকে পাওয়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ, কারণ 300 আসন যেহেতু সারা বাংলাদেশ সবারই চাহিদা ওনাকে নেওয়ার জন্য,
কিন্তু বিশেষ করে যেসব আসনগুলো সম্ভাবনাময় এবং পাস করবে অথবা আমরা নমিনেশন দেব এই ধরনেরগুলাই যাচ্ছেন। সেই হিসাবে আমাদের কিশোরগঞ্জ এবং হোসেনপুরটাকে উনি মানে 1 তালিকায় রেখেছেন, যেগুলো নিয়ে জোট হলেও বা সমঝোতা হলেও এটাকে নিয়ে মার্কেটিং করবেন পাশাপাশি, এবং এই আসনটা যেন আমরা প্রতীক দিয়ে নির্বাচিত হয়ে আমরা সংসদে যেতে পারি, এই ধরনের স্বপ্ন নিয়েই মূলত এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে। তো আল্লাহ মোবারক সাহেব নিজেই এসে উনি ওনার বক্তব্যের কথাগুলো উনি পেশ করবেন, আমাদেরকে আশ্বস্ত করবেন যে আমাদের হোসেনপুর এবং কিশোরগঞ্জে আমরা আসলে আগামী দিনে কী করতে চাই। তো সকলের কাছে সহযোগিতা চাই, দোয়া চাই, আপনারা সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আগামী 25 তারিখের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেন, সাকসেস করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।